আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো প্রতিদিন তো আমি আপনার সাথে মিনি কিচেনের আজাইরা ব্লগগুলো শেয়ার করি। আজকে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনযাপন কিভাবে কাটে। তো আজকে আমি চলে আসলাম সকাল সকাল সবজি খেতে। তো এখান থেকে আমি শাক তুলে নিচ্ছি। 2-3 রকম শাক আছে, লাল শাক, পালং শাক, তারপরে মূলা শাক। তো আমি এখান থেকে লাল শাক নিয়ে নিচ্ছি। একদিনে তো আর 2-3 রকম শাক রান্না করব না। যদিও আমার হাজব্যান্ড বলেছিল ভিডিও সৌন্দর্যের জন্য করার জন্য 3 জায়গা থেকে 3 রকম শাক তুলতে, আমি না করেছিলাম। যেটা আমি রিয়েল লাইফে যেভাবে থাকি ওইভাবেই আপনার সামনে প্রেজেন্ট করতে চাই আর কি। তো তারপর চলে আসলাম আমি ছাদে, শাকগুলো তুলে এখন আমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিব। আর আমার রান্নাঘর দেখতেই পাচ্ছেন একদমই সাদামাটা, কোনো আধুনিকত্বের ছোঁয়া নেই এখানে। যদিও মানুষ ভিডিওর জন্য অনেক কিছু কেনাকাটা করে, এটা কিনে ওইটা কিনে, অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে, আমি কিন্তু এরকম করি না। আমার লাইফস্টাইল যেরকম আমি ওই রকম শেয়ার করার চেষ্টা করি। আর এমনিতে কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করি, আর ভিডিওতে সুন্দর দেখানোর জন্য এই জন্য একটু ছাদে আসলাম আর কি। মাটির চুলায় রান্না যেহেতু আপনারা পছন্দ করেন, এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করা আর কি। তো আমি শাকগুলো কেটে কুটে নিয়েছি, তারপরে এখন আলু, পেঁয়াজ আর টমেটো এগুলো কেটে নিয়েছি। কাঁচামরিচ ছিল না বাসায়, বাবার বাড়ি থেকে এসেছি, অল্প কয়দিন হয়েছে, তো এখনও সব রকম বাজার করা হয়নি, ঘরে যা আছে তা দিয়ে চালাচ্ছি আর কি। তো এখন আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন ধুয়ে নিব আমি শাকগুলো। এই শাকগুলো কিন্তু আমি 2-3 বার ধুয়েছিলাম আলাদা আলাদা পানি দিয়ে। তো পুরো ক্লিপ আপনার সাথে শেয়ার করে নিই। আবার অনেকেই অনেক মন্তব্য করতে পারেন রান্নার বিষয় নিয়ে, তো অনেকেই খুবই খুঁতখুঁতে দেখা যায় বা ধোয়াধুয়ির বিষয় নিয়ে। তো আমি কিন্তু শাকগুলো কয়েকবার ধুয়ে তারপর এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম আমি ভাত বসিয়ে দেওয়ার জন্য। তো চুলায় আগুন দিয়ে দিলাম। এটা যেহেতু মিডিয়াম চুলা, মানে আমার মাথা ছিল না পাতা কম করে দিতে হবে, আমি পাতা একদম অনেকগুলা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন অবস্থা, মানে আগুন কিন্তু বাইরেও চলে আসছে। মানে আমার অবস্থা দেখেন। এখন আবার আমার সবগুলোকে পরিষ্কার করতে হবে। এই আগুনগুলো এখন আমি বের করে সাইডে রেখে আবার জায়গাটায় হালকা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার মিনি কিচেনের ঝাড়ু, এটা দিয়ে আস্তে আস্তে আমি পরিষ্কার করে এগুলো সরিয়ে নিচ্ছি, না হলে এই জায়গাটা একদমই নোংরা দেখা যাবে। তো আমার ব্যাকগ্রাউন্ড একটু সবাই ইগনোর করো, দেওয়ালে শ্যাওলা পড়ে আছে। আমাদের ছাদ কিন্তু, মানে আমাদের বিল্ডিংটা খুবই পুরনো, এই জন্য দেওয়ালে শ্যাওলা পড়ে আছে। তোমরা একটু এগুলো ইগনোর করো, বা তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে। তো এখন আমার ভাতের পানিতে হালকা হালকা বলক চলে এসেছে, আমি চালগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এই চুলাটা কিন্তু মাঝারা সাইজের হলেও এটাতে কিন্তু খুব ভালো আগুন জ্বলে। এটা আমার আম্মুর হাতের বানানো। একটা কাঠের উপর বসিয়েছে চুলাটা, যাতে আমি এদিক সেদিক নাড়াতে পারি। যেহেতু আমি বাবার বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, এজন্য উনি বুদ্ধি করে কাঠের উপর বসিয়ে দিয়েছে, যাতে আমি সুন্দর করে আবার আনতে পারি আর কি। তো আম্মুকে বলেছি আরেকটা চুলা বানিয়ে দেওয়ার জন্য। এটা কেমন জানি ফেটে ফেটে যাইতেছে, আরেকটা চুলা হলে এটা নষ্ট হয়ে গেলে আমি আর অন্যটাতে আবার রান্না করতে পারবো। তা আমার ভাত একটু বলক আসার পরে আমি উঠাই রাখছি, মানে এখানে সবগুলো রান্না করা আমার সম্ভব হবে না, অনেক দেরি হয়ে যাবে। ভাতগুলো উঠাই রাখছি, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার এগুলাকে আমি একটু বলক দিয়ে নিব। তো এখন আমি শাক বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, অন্য কিছু দিই নাই। এগুলোকে এখন সুন্দর করে ভাজি করে নিব। আমি আমার এই পেজটাতে যত মিনি কিচেনের ভিডিও ছাড়ি, মিনি কিচেনের ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয়। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মিনি কিচেনের পাশাপাশি এই ভিডিওগুলো পছন্দ করবেন? মানে কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ একটু অনুপ্রেরণা লাগে। তো মানে সারাদিন সবসময় তো আমার মিনি কিচেন করতে ভালো লাগে না। এখন যদি আমি এই ভিডিওগুলো ছাড়ি, আপনারা ভিডিওগুলো না দেখেন তাহলে হবে? আপনাদের যাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভিডিওগুলো আমি বেশি করব, মিনি কিচেন নাকি রেগুলার কিচেন, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এটাও কিন্তু মিনি কিচেনের মতো, এই 2-3 জনের রান্না, বুঝতেই পারছেন, ছোট ছোট দেখা যাচ্ছে সব কিছু। আর এদিকে শীতে আমার হাতের অবস্থা দেখেন, আগে বিয়ের কত স্কিন কেয়ার করতাম, এখন হাত টাত কী অবস্থা, চামড়া টামড়া উঠে হাত একদম রুক্ষ হয়ে গেছে। তো আমাকে কেউ একটু ভালো লোশন টোশন বা হাতে কী দেয় একটু সাজেস্ট করেন, আমি ব্যবহার করব আবার। তো এখন আমি চলে আসলাম আবার আমার রান্নায়। তো দেখতেই পাচ্ছেন আমার শাকভাজি প্রায় হয়ে গিয়েছে। আমার শাকভাজি কেন জানি আমার আম্মুর মতো হয় না। আম্মু শাকভাজি করলে শাকগুলো একদম ঝরঝরে হয়, আর মানে
কেমন যেন ঝরে ঝরে তারপর একটু শলা থাকে, মানে একদম ফুরফুরে থাকে। আমারগুলো কেমন নরম নরম হয়ে গিয়েছে, মানে দেখতে ভালো লাগতেছে না। আমরটা বেশি মজা হয় আর কি। তো আমি শাকগুলা নামিয়ে নিয়েছি, তারপরে আবার এখন ভাতগুলো দেখতে পাচ্ছেন এগুলা নিচে নামিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। এখন একটু পলক দিয়ে নিব যাতে ভাতগুলা পচে না যায়। ওইভাবে কিন্তু আবার মারগেলে ফেললে হবে না, ভাতগুলো তাড়াতাড়ি পচে যাবে, গরমকাল হলে তো তাড়াতাড়ি পচবে। তো এখন আমি মাংস বসিয়ে দিচ্ছি ভাতের মারগেলে। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিব লবণগুলো রেখেছিলাম সাইডে। তো এখন দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে এখানে পাঁচমিশালি মশলা, মানে সব কিছু এখানে একসাথে ভাঙানো আছে। মাংস রান্নাতে আমি গরম মশলা দেই না, কারণ হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে গরম মশলা দেই না কেন। তো আপনারা হয়তো জানেন না, অনেকে এই মশলার সাথে সব কিছু ভাঙিয়ে রাখে। আমিও এরকম করেছি আর কি, গরম মশলা এই রেগুলার মশলার সাথে দিয়ে দিয়েছি, সেই জন্য আর আলাদা করে দিইনি। তো মাংসগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখনও আবার ধুয়ে দিয়ে দিচ্ছি। যদিও মাছই বসে নাই, তারপরও একটু খুঁতখুঁতে লাগতেছে আর কি। এগুলোকে ধুয়ে আবার দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আমার কাছে এরকম সাদামাটা পরিবেশে বসে বসে রান্না করতে খুবই ভালো লাগে। আমার কখনো শখ নেই ভালো একটা একদম রাজকীয় কিচেন হবে, ওইখানে আমি সুন্দর করে রান্না করবো, এরকম শখ আমার নেই। আমার গ্রামীণ লাইফস্টাইলে খুবই ভালো লাগে, মাটির চুলা রান্নাবান্না, বাইরের পরিবেশ, গাছপালা, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমার কেন জানি কখনো ধনী হওয়ার ইচ্ছেই জাগে না, জানি না আমি এমন কেন। আমার কোনো রকম পৃথিবীতে খেয়ে পড়ে বেঁচে যেতে পারলেই হয়েছে আর কি। তো এখন হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন তাহলে ফেসবুকে কেন কাজ করতেছেন? অবশ্যই টাকার জন্য। যদিও টাকার জন্য হলেও তেমন আহামরি কিছু ফেসবুক থেকে ইনকাম হয় না, অনলাইন থেকে ইনকাম হয় না, এটা আপনারা সবাই জানেন। অনেকেই মনে করেন আমার আত্মীয় স্বজনের ভিতরে যে এরকম এগুলা করে মনে হয় বহুত টাকা কামাই ফেলছে, আসলে কিন্তু তা না। ফেসবুকে এখন ইনকাম অনেক কম, আর ইউটিউবে এখনও মনিটাইজেশন আমি পাই নাই, পাবো আর কি কিছুদিনের মধ্যে। ইউটিউবের ক্রাইটেরিয়াও ফিল আপ হয়ে গিয়েছে, তো দোয়া করেন। বেশি টাকা পয়সার দরকার নাই, চলার মতো কিছু টাকা হইলেই হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।